হ্যাঁ রে, কালকে রাত্রেবেলায় আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম না, ওই বাড়ি থেকে কেমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। আমি তো ওই শব্দটা শুনে কালকে ঝেড়ে দৌড় দিয়েছি, না হলে যে আমার কি হতো। কই ওই রাস্তা দিতে আমি কত যাই, লেওরা আমি তো কোনো আওয়াজ পাই না। বাড়ার বাল কিসের না কিসের একটু শব্দ হয়েছে, তাতেই তো সেটা শিখে গেছে। চোদ না, কালকে যদি তুই ওই আওয়াজটা শুনতিস না, প্যান্টে মুতে দিতি। আমি তো ঠিক করে নিয়েছি, বাপের জন্ম আর ওই পুরনো বাংলার পিছনের রাস্তা দিয়ে যাবো না। কোন সময় ভূত টুত বেরিয়ে এসে ঘাড় মটকে দেবে তার কোনো ঠিক নেই। বাড়ার বাল কি না কি শুনে ভয়ে সেটার নাম খারাপ হয়ে গেছে। তোর জায়গায় যদি আমি থাকতাম না, ওই আওয়াজ শুনে ভূতের বাড়িতে ঢুকে ভূতের পুঙা মেরে দিয়ে আসতাম। সেটা এত ভয় নিয়ে বাড়ি থেকে বেরোস কি করে? বাপের লুঙ্গি তলে ঢুকেও তো বসে থাকতে পারিস। আরে ছাড় না, তুই ফটকের পিছনে ভেবে লাগছিস কেন? ওই পুরনো বাংলোতে যে ভূত আছে সেটা তো পুরো গ্রামের লোকই বলে। ফটকে তো সত্যি করে ভয় পেতে পারে নাকি? আরে ধরে ছাতা, ওই বাড়িতে কিচ্ছু নেই, বালের ভূতের ভয় পাচ্ছে। বহুদিন ধরে পড়ে আছে একটা পুরনো বাংলো, সেখানে নাকি আবার ভূত আছে। সেগো মানে তো সেটাই যখন এতই দম, তাহলে তুই একা যা না, গিয়ে ওই বাংলাটা থেকে এগিয়ে ভূত, তারপরে বুঝবো তো সেটাই দম আছে। ফালতু ফালতু আমি কেন ওখানে যেতে যাবো? কেন এখন সব রস বেরিয়ে গেল? পারে না মারাতে, উঠে পড়ে ভোর থাকতে। এই কি বললি, আমি মারাতে পারি না? চোদের ভাই, তুই আমার দমের কি দেখেছিস রে? ওইসব ভূত না, আমি আমার পকেটে নিয়ে ঘুরে, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, আমার বোঝা সারা, আর বলতে হবে না। পারলে ওই পুরনো বাংলাতে গিয়ে এক রাত থেকে দেখা, তাহলে বুঝবো তো সেটাই দম আছে। আচ্ছা যা, আজ রাত্রেবেলায় আমি পল্টো ল্যাংচা ওই বাড়ি থেকে দেখাবো। আরে আমিও দেখবো কোন বালছেড়ে ভূত আছে ওই বাড়িতে। ফুটো, তোদের ঝামেলার ভিতরে আমাকে কেন জড়াচ্ছিস? এই চুপ, ভূতের বেলা আমি আছি না, এত ভয় পাচ্ছিস কেন? আজকে সারা থেকে কালকে সকালবেলা একবার ফিরে আসি, তারপরে এর গান ভাঙছি। হ্যাঁ, ঠিকভাবে ফিরে আসলে তুই আমার গান মেরে নিস, যা। কি, তুই আজকে সারা রাত বাড়ি থাকবি না? হ্যাঁ থাকবো না, এক কথা কতবার বলবো? এই এখন বেরোচ্ছি, আর আস্তে আস্তে কালকে সকাল হয়ে যাবে। সেগুমানি ছেলে, তোর বিশাল সাহস হয়ে গেছে তাই না? চোদ না, রাত নাই দিন নেই, যখন ইচ্ছা যাচ্ছিস, যখন ইচ্ছা আসছিস। এটা কি তোর মামা বাড়ি নাকি? যা, সরে বাচ্চা, ঘরে যা। ঘরে যা বললেই হয়ে গেল? ভোদা, আমাকে কোনো স্বাধীনতা নেই নাকি? আমি এখন যাবো বলেছি তো যাবোই, দেখি কার গাড়ি কত দম আছে। হ্যাঁ রে বাবা, তুই এত রাত্রে বেলায় কোথায় যাবি আমাকে একটু বলতো? ঘরে বৌমা আছে, দাদু ভাই আছে, যা গিয়ে শুয়ে পড়, কি কালকে সকালে যাবি? এই দেখো মা, মাথাটা কিন্তু গরম করে দেবে না বলে দিলাম। বাড়া একটা ভালো কথা যাওয়ার আগে বলে যাচ্ছি, তোমাদের ভালো লাগছে না তাই না? যদি না বলে রাত্রেবেলা টুক করে পালিয়ে যেতাম, তখন কি করতা? এই দেখেছো গিন্নি, দেখেছো তুমি কি বাল জন্ম দিচ্ছ? একবার দেখেছো? বাড়া আমি এত করে বলছি আর ও আমাকে বাল দিয়ে ঠাপাচ্ছে না, তুমি দেখেছো? দাদু, একটা লাঠি এনে দেবো, বাবাকে চোদন দেবা? সেটাই নেই বাল, আমার খাবে বাংলা মাল। চোদ না, গান পেয়েছি এমন এক লাঠি মারবো না, বাইরে কি পড়বি? দাদু দেখেছো আমাকে খিস্তি মারছে? দেখ, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজকে রাত্রেবেলায় তুই যদি এই বাড়ির থেকে বেরোস, তাহলে কালকে আর এই বাড়িতে ঢুকবি না। বাড়া কাল থেকে মনে রাখবি, তোর বাপ বলে আর কেউ নেই, আমাকে আর বাপ বলে রাখবি না। ভূতদা, কাল থেকে কেন, আজকের থেকে লেওরা আমার বাপ বলে আর কেউ নেই, যাও। কি ব্যাপার বলো তো পল্টুদা, ফুটো আমাদের আসতে বলে এখনো আসছে না কেন? উফ, বাড়া দাঁড়িয়ে মশাই ঠাপি ফাঁক করে দিল, এখনো ফুটোর আসার নামই নেই। আমিও তো ওটাই ভাবছি, আমাদেরকে আসতে বলে নিজে আসছে না, আমাদেরকে বোকাচোদা বানালো নাকি? এই বাড়া ওকে ফটকের সাথে ঝামেলা করতে কে বলেছিল বলতো? ঢ্যামনা নিজে পেঁয়াজি করবে আর জ্বলে মরবো আমরা। ওই সেগো মাইটা আবার ভয় পেয়ে ঘরে লুকিয়ে নেই তো? আমাদেরকে ডাক দেওয়ার পর যদি আজকেও নিজে না আসে না, আর কপালে চোদন আছে। কিরে ছিনালগুলো, তোরা চলে এসেছিস? ভোদা, আমি তো ভাবছিলাম তোরা হয়তো ভয় পেয়ে আসবি না। চোরের বাচ্চা লেওড়া সাজা করে এমন একটা ঝেড়ে লাগতে পারবো না, বাপের জমে লাগাতে পারবি না। আমরা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর তোর এতক্ষণ সময় লাগলো? আরে আমি তো ঠিক সময় চলে আসতাম, আসার সময় বাবা মাঝখানে এসেই তো কেচালটা করলো। না না পল্টুদা, আর কথা না বাড়ি, এবার চলো। হ্যাঁ চল, এরপরে আবার রাত বাড়লেও ঝামেলা। পল্টুদা, এ তো দেখেই ভয় লাগছে, সারা থাকবো কি করে? কিচ্ছু হবে না, ভয় পাবি না, তিনজন একসাথে থাকবি তাহলেই হবে। ভোদা কোথায় বউকে জড়িয়ে ধরে রাত্রেবেলা একটু শোবো কি তা না? এই বোকাচোদার জন্য আজকে সারা রাত আমাকে এই ভুতুরে বাংলাতে থাকতে হবে। তুই বারা আমার সাথে থাকবি বুঝলি, বাকি যে যেখানে পারবে চুদা গিয়ে। চ ভিতরে চ। দেখেছো পল্টুদা, ভিতরটা কি বড়? হ্যাঁ তাই তো দেখছি,
বাড়া ফালতু ভয় পাচ্ছিলাম, দেখেছিস? লেওরা কেউ দেখে বলবে এই বাড়িতে ভূত আছে। হ্যাঁ চল চল, এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভিতরটা গিয়ে দেখি। আমি তো লেওরা ঠিক করে নিয়েছি, আজকে সারা ভূতের বেলা আমি এই উপরের ঘরেই থাকবো। হ্যাঁ পল্টুদা, চলো ওই উপরের ঘরের দিকে চলো। হ্যাঁ চল আগে গিয়ে দেখি ওপরে ঘরে থাকা যায় কিনা। আর হ্যাঁ, যতই যাই হোক কেউ কিন্তু পেঁয়াজি মেরে এদিক ওদিক একা একা যাবি না। এই তো এই ঘরটা ঠিকঠাক আছে, আজকে সারা রাতটা এই ঘরেই থাকবো। বারা কোনোভাবে আজকে রাতটা কাটিয়ে এই বাংলো থেকে বেরোতে পারলে বাঁচি। আমার মনে হয় কি পল্টুদা, এই বাড়িতে না কোনো ভূতই নেই, বুঝলা? না হলে এই যে আমরা এতক্ষণ ধরে এসেছি কিছুই তো বুঝতে পারলাম না। আরে ভূত থাকলি বা আমি আছি না, মেরে লেওরা তক্তা খুলে দেবো। আমি তো আগেই বলেছিলাম এই বাড়িতে কোনো ভূত টুত নেই। হ্যাঁ না থাকলেই ভালো। এই চল পল্টু, এই সামনে একটা সুন্দর বারান্দা আছে, ওখান থেকে ঘুরে আসি। এই না না বাবা, আমি যাবো না, আমি এখানেই থাকবো। এই বাই চান্স যদি ভূত টুত চলে আসে তখন কি হবে? তোর ইচ্ছা হলে তুই যা, আমিও যাবো না। এই জায়গাটা পরিষ্কার করে আমি একটু ঘুমাতে পারলে বাঁচি। ধরবুদা, তোদের সাথে এসে কোনো মজাই নেই। বাপের জন্মে এই বাড়িতে আসিনি, একটা রাতের জন্য এসেছি, একটু ঘুরে না দেখলে হবে? লেওরা ভয়ের চোদনে তোদের একেবারে গান ফেটে চৌচির হয়ে গেছে। তোরা থাক। পল্টুদা, ফুটো তো একা একাই চলে গেল। ও গার মারা গিয়ে, যখন ভূতে এসে সেটা এক কামড় দেবে তখন বুঝবে কেমন লাগে। চল আমি আর তুই এই জায়গাটা পরিষ্কার করে একটু বসি। হ্যাঁ হ্যাঁ চলো। বাড়া এত সুন্দর একটা জায়গা, এইখানে নাকি এবার ভূত থাকে। হ্যাঁ ইস, বাড়া সাথে করে যদি একটা বাংলা বোতল নিয়ে আসতাম না, এইখানে বসেই জমিয়ে দিতাম। হ্যাঁ ফুটো, কি রে একা একা কোথায় গেলি? হ্যাঁ এই তো বাড়া এখানে আসি আসি। এই তুমি কি সত্যি সত্যি ঘুমাবো নাকি পল্টুদা? হ্যাঁ তা নয় তার কি করবো, সারা রাত কি জেগে বসে থাকবো নাকি? আমার জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি, এবার দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়বো। কিন্তু আমার তো এই বাড়িতে ভয়ের ঘাপে ঘুমিয়ে আসবে না। এত পুরনো ভুতুরে বাংলো, দেখেই তো ভয় লাগে। আমার দ্বারা ঘুমানো হবে না গো। তাহলে আর কি, ফুটিয়ে চোখ খুলে বসে থাক। কিরে বাড়া, তোরা তো এখানে মনে হচ্ছে পুরো সংসার পেতে নিয়েছিস। হ্যাঁ তোরা তো গেলি না বাংলোর ঝুলন্ত বারান্দাটা যে সেটা ভাঙা না। ভোদা এদিক ওদিক একা একা না গিয়ে একসাথে থাক। গ্রামের লোকেরাই বাংলোটাকে ভুতুরে বাংলো বলে, তা কিছু তো একটা আছে, না হলে বলবে কেন? এই হ্যাঁ রে ফুটো, ও পল্টুদা কিন্তু এটা খারাপ বলেনি। একেতেই রাত, তার উপরে আবার ভুতুরে বাংলো, বিপদ যে কোন দিক দিয়ে আসবে কি জানি। বাড়া তোর তো দেখছি ভয়ের চোদনে লেওড়া মাথায় উঠে গেছে রে। হ্যাঁ ভুদা, আমি একা একা সারা বাংলো চষে বেড়াচ্ছি, আর তুই পল্টুর গাড়ি ঘুরাই বসে তো সারা লোম খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওইসব ভূত টুত বলে কিছু হয় না, বুঝলি? এই সবই হচ্ছে গ্রামের মানুষের মনের ভয়। পল্টুদা, এটা কিসের আওয়াজ? চুপ কর, শুনতে দে। ও পল্টুদা, এটা তো মনে হচ্ছে নুপুরের আওয়াজ। নুপুরের আওয়াজ, বাড়া ভূত আমার গান মেরে দেবে। শান্তির ছেলে, তুই কি এখানে ছিনালি করছিস নাকি? হ্যাঁ হাট চুদির ভাই, এখান থেকে হাট। বোকা চুদা, এতক্ষণ ভূত নেই, ভূত আমার বাল ছিড়বে এইসব মারিয়ে এখন একটা আওয়াজ পেয়ে সেটার মধ্যে ঢুকে আসছো। যা বাড়া, পালা এখান থেকে, পালা পালা। পল্টু পল্টু, আমার সাথে এমন করিস না ভাই, জাবাল হয়ে যা গিয়ে, আমি আজকে তোদের মাঝখানে থাকবো। এই কোন খানকি ছেলেটা ভয় দেখাচ্ছিস? আমি একবার এখান থেকে উঠলে কিন্তু গিয়ে সেটা ভেঙে দেবো। পল্টুদা, ওই দেখো, মনে হচ্ছে দরজার ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। চুদির ভাই, পোল্টিকে ভয় দেখানো, মেরে শাটার লোম সব ছিঁড়ে নেবো। এই কে রে, কে? ছেগো মারি সামনে আয়। বাঞ্চোদ, মানুষ জিনিস না ভগবান নিয়ে খেলা করিস? আয় বড় আয়, কোনায় দাঁড়িয়ে ভয় না দেখিয়ে এক ব্যাপার বেটা হলে সামনে আয়। পল্টু, তুই আর সামনে যাস না, ওটা ভূত হলে কিন্তু গাড় ভেঙে দেবে। ভূত আমার বাল ছিড়বে? বাড়া একটা রাত এখানে এসেছি বলে কি যা নয় তাই করবে নাকি? কি রে শেখো মানি, তুই কি বেরোবি নাকি আমি যাবো? ওরে
চোদনা হরি গিলে গিলে সেটাই খুব রস হয়ে গেছে। বারা বেলা বাজে 12টা আর উনি এখনো শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। তাড়াতাড়ি ওঠ, উঠে বাজার করে নিয়ে এগিয়ে যা। ও বাড়া, এটা স্বপ্ন ছিল? আমি তো ভাবছিলাম সত্যি।